শনিবার মানেই তো ঘরে নিরামিষ রান্নার আয়োজন। তো শনিবারে অনেকেই নিরামিষ খায়, আবার আমার হাজব্যান্ড আবার মঙ্গলবারেও খায়। উনি আসলে আবার আমাকে মঙ্গলবারেও খেতে হবে। তো যাই হোক, এখানে তো আমি রান্নাবান্না শুরুর আগে বাজার থেকে চলে এসেছি। বাজারে সবজিপাতি নিয়ে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখো, প্রথমে তো আমি ওই ডালটাকে ভেজে সেদ্ধ করে রেখে গেছিলাম। তারপরে এখানে এই ঘরে না কয়েকটা পাঁপড় ছিল, এই লম্বা লম্বা এরকম। তো ভাবলাম অনেক দিন ধরে যখন আছে তাহলে আজকে ভাজা করে ফেলি, আর আমার মনেও থাকে না। তো ভাবলাম ডালের সাথে তো খাওয়া যাবে, তো ভেজে নিলাম। তারপরে দেখো এই উচ্ছেটা ভেজে নিয়েছি। তারপরে ওইদিকে তো ডালটা রেডি করে নিয়েছি, আর উচ্ছেগুলো ভেজে ডালটার মধ্যে তো দিয়ে দিলাম। এটা করব হচ্ছে মুগ ডাল দিয়ে উচ্ছের ডাল বা তেঁতুর ডাল যাই বলো। তো এটা হয়ে গেছে, আর এবার ডালটা ফোড়ন দেব। সেটাতে দিলাম হচ্ছে তোমার তেলের মধ্যে রাঁধুনি, আদা গ্রেট করে, আর হচ্ছে তেজপাতা। তা এই ডালটার মধ্যে এইটাই আমি দিই, আর খুব সুন্দর একটা সেন্ট বেরোয় এটা। তো তারপরে দেখো ডালটা তো দিয়ে দিলাম। আর এই গরমকালে না এই ডালটা খেতে ভীষণই ভালো লাগে। আমার হাজব্যান্ড, শাশুড়ি সবাই আমার এই ডালটা খুবই পছন্দ করতো। তো তারপরে দেখো নামানোর আগে এদিকে তারপরে নুন মিষ্টি দেখে নিয়েছি, নামানোর আগে ঘি দিয়ে তারপরে তো নামিয়ে নিলাম। হয়ে গেল এদিকে ডালটা। আর তারপরে করে নিলাম হচ্ছে আলু ঝিঙে পোস্ত, এগুলো সব কেটে রেডি করে ধুয়ে টুয়ে রেখে গেছিলাম। আলু ঝিঙে পোস্ত করছি। আর এখানে দেখো প্রথমে আমি আলুটা না ভেজে নিয়েছি, কারণ ঝিঙেটার সাথে সাথে দিলে না ঝিঙেটা একটু কেমন ল্যাতল্যাতা হয়ে যায়। তো আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপরে ঝিঙেটা দিয়েছি। ঝিঙেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে পোস্ত আমি বেটে রেখেছিলাম মিক্সিতে, সেই পোস্তটা তো দিয়ে দিলাম। আর পোস্তটা কী বলো তো, পোস্তর মধ্যে না 2-4টে লাল লঙ্কা পড়ে গেছে, আর পোস্তটা একটু লালচে লালচে হয়ে গেছে। তো যাই হোক, পোস্তটা দিয়ে দিলাম। আর এই পোস্তটা দিয়ে তারপরে যেমনভাবে করে একটু অল্প একটুখানি জল দিয়েছিলাম, কারণ এই আলু তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, চন্দ্রমুখী আলু আর ঝিঙে তো এমনিই নরম হয়ে যাবে। তো তারপরে দেখো এখানে তো তরকারিটা আমার ঝিঙে আলু পোস্ত তো রেডি হয়ে গেছে। আর এই পোস্তর মধ্যে আমি নামানোর আগে কাঁচা তেল দিই। এটা পোস্ততে তো দিলে বেশ দারুণ লাগে। যে কোনো পোস্ত হোক, মাছ দিয়ে পোস্ত বা আলু ঝিঙে পোস্ত, এমনি পোস্ত, ঝিঙে পোস্ত, তো কাঁচা তেল দিয়ে নামানোর আগে তো নামিয়ে নিলাম। তারপরে এখানে খাবার টেবিলে তো খাওয়া দাওয়া সব রেডি করে নিয়েছি, এখানে সব গুছিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করব। আর এখানে দেখো গন্ধরাজ লেবু এনেছিলাম একটা গোটা, সেদিন একটা খেয়ে নিয়েছি, আর আজকে হাফ রেখেছি। তো এই দিয়ে খাওয়া দাওয়া